জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। এই দফার ভোট যে কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ জানাতে বিজেপি হেল্পলাইন চালু করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ানো প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীকে এপ্রিল মাসে বেতন দেবে রাজ্য সরকার। তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতায় আজ চলতি মরশুমের উষ্ণতম দিন, তাপমাত্রা ছুঁয়েছে 41.6 ডিগ্রি সেলসিয়াস। আরও 59,000 চাকরি যাবে। বিজয়ী বিধায়কের দাবিতে বিতর্ক, পাল্টা অভিষেকের। বিজেপি নেতার বাড়িতে অবাধের লুট, আপেক্ষ তৃণমূল কাউন্সিলরের। শুরুতেই হেডলাইন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল এই রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই তিনটি আসনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ভোটকর্মীরা ইতিমধ্যেই তাদের সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এদিকে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। তিনটি কেন্দ্রে মোতায়েন থাকছে 272 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 13,000 রাজ্য পুলিশ। কোনো গণ্ডগোল হলে চটজলদি ব্যবস্থা নেওয়ার জন্য থাকবে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম, QRT। 98% ভোট গ্রহণ কেন্দ্রকেই সংকটপ্রবণ ও অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত বুথেই হবে ওয়েবকাস্টিং। তিনটি আসনে ভোটদাতা রয়েছেন 51,32,000-এর বেশি। প্রার্থী আছেন 47 জন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, দার্জিলিং লোকসভা কেন্দ্রের মোট প্রার্থীর সংখ্যা 14। 17,76,000-এরও বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। সতর্কতামূলকভাবে ব্যবস্থা হিসেবে ভারত নেপাল সীমান্ত এলাকা গত রাত থেকে সিল করে দেওয়া হয়েছে। তবে পর্যটক ও চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে সীমা পারাপার করা যাবে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 17,90,000-এর বেশি ভোটদাতা 20 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটের আছেন 88 জন। 1,730টি বুথ খোলা হয়েছে। এর মধ্যে সংকটপ্রবণ বুথের সংখ্যা 210। ভোটকর্মীর সংখ্যা 8,000-এরও বেশি। 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 4,000 রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সব বুথেই থাকছে সিসি ক্যামেরা ও ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। বালুরঘাটে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 3,000 রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। মোট 1,169টি বুথের মধ্যে মহিলা পরিচালিত বুথ রয়েছে 36টি। প্রায় 15,57,000 ভোটদাতা 13 জন প্রার্থীর রাজনৈতিক অপ্রচারীর ভাগ্য নির্ধারণ থাকবে। ভোটকর্মী আছেন 6,400-এরও বেশি। দ্বিতীয় দফার নির্বাচনে আগামীকাল যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ জানাতে বিজেপি দলের তরফে হেল্পলাইন নাম্বার চালু করেছে। এই নম্বর দলীয় কর্মী এবং সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। হেল্পলাইন নাম্বারটি হল 08062348805। হোয়াটসঅ্যাপ নাম্বার হল 8100876107 এবং ইমেল আইডি হল emergencyresponsebjp@gmail.com। আগামীকাল ভোট 5টা থেকে এই ফোন নম্বরগুলি এবং ইমেল আইডি সক্রিয় হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পদপ্রার্থী দাখিলে আজই ছিল শেষ দিন। এই দফায় পশ্চিমবঙ্গের 8টি সহ মোট 96টি আসনে ভোট গ্রহণ 13ই মে। এ রাজ্যের আসনগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম। জমা পড়া মনোনয়নগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার 29শে এপ্রিল। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই সঙ্গেই শুরু হয়ে যাবে মনোনয়নপত্র দাখিলের কাজ। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ 8টি রাজ্যে 39টি আসনে ভোট নেওয়া হবে 20 মে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে 7টি আসন: শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগ। 3রা মে পর্যন্ত পদপ্রার্থী দাখিল করা যাবে। পরের দিন 4ঠা মে জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 6ই মে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বিরুদ্ধে আপত্তিকর, অবমাননাকর এবং নারী বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে দলের নেতা শিশির বাজেরিয়া এক ধরনের অবমাননাকর মন্তব্য করার জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মুর্শিদাবাদের রনিননগরে পানিপিয়ার নাম বাম কংগ্রেস জোটের মিছিলের সামনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় আজ বিকেলে ব্যাপক চাঞ্চল্যকর ছড়ায়। জোটের সমর্থকরা দুষ্কৃতীদের তাড়া করলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। রনিননগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ টহল
চলছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ানো প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হবে না। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়কে ইতিমধ্যেই শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন গ্রহণ করেছে আদালত। বিষয়টি নিয়ে আজ প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গাম নেতৃত্বাধীন বিচার বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আবেদন গ্রহণ করলেও কি পদক্ষেপ করা হবে তা স্পষ্ট করেননি বেঞ্চ। অন্যদিকে নির্বাচনী প্রচারে আজও হাইকোর্টের রায়কে নিশানা করেন তৃণমূল কংগ্রেস প্রধান। মেদিনীপুর কেন্দ্রের দলীয় প্রার্থী জুন মালিয়া সমর্থনে দাঁতনে এক জনসভায় মুখ্যমন্ত্রী এই রায়ের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। এ প্রসঙ্গে সুভাষচন্দ্র বসুর লেখা বই উদ্ধৃত করে তিনি বলেন, মানুষের ভুল করার অধিকার আছে। এদিকে শিবডিঘিতে এক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী সমালোচনায় সরব হন। তিনি আরও বলেন, যারা মেধায় চাকরি পেয়েছেন তাদের চাকরি থেকে যাওয়া উচিত, তবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের গ্রেপ্তার করে আসল দোষীদের খুঁজে বের করার পক্ষ দরালো সওয়াল করেন তিনি। অন্যদিকে পুরুলিয়ার একটি রিসর্টে কর্মী সমন্বয়ের পর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক সাংবাদিক সম্মেলনে শিক্ষক নিয়োগ মামলার রায় নিয়ে সরব হন। চাকরিহারাদের উদ্দেশ্যে তিনি বলেন, কারোর চাকরি এই সরকার যেতে দেবে না, বিশেষ করে মেধাযুক্তদের। তৃণমূল কংগ্রেসের সর্বশক্তি প্রয়োগ করে তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। হাইকোর্টের রায়ে বিজেপির প্রভাব রয়েছে বলে তার দাবি। অন্যদিকে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ শহীদ মিনারের ময়দানে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এদিকে চাকরিহারাদের একাংশের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ তৃণমূলের রাজভবনে বৈঠক করেন। এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের প্রতিবাদে যোগ্য শিক্ষকরা আজ সল্টলেকে স্কুল সার্ভিস কমিশন ভবন অভিযান করেন। তাদের ওই অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও সামিল হয়েছে বলে জানা গেছে। চাকরিহারা শিক্ষকদের এই অভিযান পুলিশ করুণাময়ী মোড়ে আটকে দেয়। এরপর শিক্ষক ও সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে পুলিশের ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়। অন্যদিকে চাকরি প্রার্থীদের পুনর্বহলের দাবিতে এবং মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ কোচবিহারের এবিটিএ সহ বাম সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল বের করা হয় এবং ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে। কলকাতায় আজ ছিল চলতি মরশুমের উষ্ণতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 6 ডিগ্রি বেশি। গত কয়েক দশকে কলকাতায় তাপমাত্রার পারদ এতটা ওঠেনি বলেও আবহাওয়াবিদদের অভিমত। মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও আজ তীব্র প্রবাহের এবং 24 পরগনার কমলা সতর্কতা জারি করা হয়। আগামীকালও মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি থাকছে। অন্যান্য জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। এদিকে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে তীব্র গরমে ছাদের ওপর রিলস বানাতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আলপনা মণ্ডল নামে 13 বছরের মেয়ে রোদের মধ্যে মাথা ঘুরে পড়ে যায়। সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছেন, আলপনার বাবা ও মা সেই সময় বাড়িতে ছিলেন না। এক বান্ধবীর সঙ্গে সে ওই রিলস বানাতে যায়। খবর এই পর্যন্তই।